দেখেন, শেরপুর ৩ আসনের একজন প্রার্থী ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আইন অনুযায়ী আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে। এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করবে। কবে শিডিউল ঘোষণা করা হবে এখনও এটা সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, দিতে পারবে। এটা নতুন করে আবার আমরা নির্বাচনের যে তফসিল আবার নতুন করে ঘোষণা করতে হবে। তখন যারা যারা দিয়েছেন তারা নতুন করে না দিলেও চলবে, কিন্তু নতুন করে যারা দিতে চান তারাও দিতে পারবে। এখনো সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই। এটা কমিশনের মিটিংয়ে বসে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। না, 12 ফেব্রুয়ারির আগে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শিডিউলই ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে। কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এইটা এখনই আমরা ঘোষণা দিতে পারছি না। অবশ্যই 12 ফেব্রুয়ারির পরে এই নির্বাচনটা হবে। স্যার, ওইখানে কি এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়েছে কিনা যারা রিটার্নিং কর্মকর্তাকে? এটা অলরেডি কাউকে দেওয়া হয়নি, এটা আইনের বিষয়, নিশ্চয়ই দেওয়া হবে। নির্বাচন নিয়ম হচ্ছে যে নির্বাচনের কোনো প্রার্থী যদি নির্বাচনের পূর্বে মারা যায় ওই আসনের ভোট বাতিল হবে এবং পরবর্তীকালে নতুন শিডিউল দিয়ে আবার নতুন করে নির্বাচন করতে হবে। আমাদের কাছে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে। তো অবশ্যই বলবো, তো আমরা সকল রাজনৈতিক দলের কর্মী, তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই যে তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের তরফ থেকে যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা সেটাই গ্রহণ করবেন।